ও বাবা, আমি মনে হয় আর বাঁচবো না। আরে বাবা, গিন্নি। হ্যাঁ গো, কী করবো বলো? এত ভালো ভালো ডাক্তার দেখাচ্ছি, তাও যদি তোমার শরীরটা ভালো না হয় খোকারে, একটু বড় ডাক্তার। মা, আমরাও তাই ভেবেছি যে আগামীকাল না হয় কলকাতায় নিয়ে নীলরতন থেকে দেখিয়ে নিয়ে আসবো, বুঝলে? হ্যাঁ রে, তোমার কোথায় অসুবিধা হচ্ছে গো? আর বলো না, বুকের মধ্যে খুব যন্ত্রণা কেমন যেন হচ্ছে, বুঝলে? মা, ও মা, বল মা। বাবার অবস্থা দেখে ভালো বলে মনে হচ্ছে না, একটা কাজ করলে হতো না? কি মা? তোমার জামাইকে একটু খবর দিলে হতো না? বলা যায় না, যদি কিছু হয়ে যায় তাহলে তোমার জামাই এসে হয়তো দুঃখ করবে। মা, বোন ঠিকই বলেছে, জামাইবাবুকে একটা চিঠি লিখে দিলে হয় না? ঠিক আছে, তাই কর, একটা চিঠি লিখে পাঠিয়ে দে, জামাই এসে অন্তত দেখে যাক। ঠিকই বলেছ, জামাইটাকে শেষবারের মতন একবার দেখে যাই। হ্যাঁ ঠিক আছে, তোমরা তাহলে তাই করো। চল ভাই, আমরা একটা চিঠি লিখে পাঠিয়ে দেবো। চল 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 খুকি, তোর বাবাকে নিয়ে ঘরে নিয়ে গিয়ে একটু ভালো করে মাথায় জল টল দিয়ে দেখি কিছু খাওয়ার চেষ্টা করানো যায় নাকি। ও ও ও উলি তালা, আজ কতদিন হয়ে গেল তালা আমার বউটা চলে গেছে, তালার বউটা একবারও আসতে না। উলি তালা ভাই, তে এই নে তোর একটা চিঠি আছে, এই নে ধর। কাটতিতি, তুই ভালো করে পড়ে দেখ, আমি কি পড়ি নাকি, তুই পড়ে দেখ। ঠিক আছে। তাহলে আমি আসি ভাই। হ্যাঁ, দেখি কে দিল তিতি, বলে দেখি, দেখি বলতে বলতে উলে থালা। হ্যাঁ, পেলিও দামাই, তুমি তালাতালি করলে তোলে তো তোমার থতুরের খুব শরীর খারাপ, তোমার থতুর হয়তো থালা বাঁধবে না। শালা ভালো হয়েছে, তালা ততুল মলে যাবে। যাই তালাতালি করে আবার আমার মাকে তালা খবরটা দিয়া তিতিটা দেখাই, তালা ততুল মলে যাবে। থালা ভালো হয়েছে, ও থালা মলে গেলে ভালো হয়ে যাবে। যাই সেগুলি মাকে গিয়ে বলি। ছেলেটা যে কোথায় গেল, সকাল থেকে তার কোনো খোঁজ নেই। এমন বলদ ছেলে জন্ম দিয়েছি। হে মা, এই কি হয়েছে রে? মা দেখো, থতুল বালির থেকে তিতি এতেতে। তা তো ভালো, তা কি? জানো মাতি হয়েছে কি? তালা থতুল বলে যাবে, লোক হয়েছে। আবার দাঁত কেলাতে কেলাতে সেই কথা বলছো, তাই নয়? এই তা তোর শ্বশুর মরে যাবে, তা তো তোর দুঃখ হচ্ছে না? না না, দুঃখ হবে কেন? ওরে হারাম জাদা, তোকে তোর শ্বশুর বাড়ির থেকে কেন বলেছে জানিস? কেন? যাতে তুই তো তাদের একটা মাত্র জামাই, যাতে তুই ভালোভাবে গিয়ে একটু তোর শ্বশুরকে ডেকে আসবি, তাই। ও তাহলে ভালো থা বল না। হায় রে ভগবান, ওগো আমার বুড়ো, তুমি যে কোথায় চলে গেলে? যাওয়ার সময় এই বিষের ফাইলটা কেন নিয়ে গেলে না? তাহলে আমি অন্তত বাঁচতাম। ওরে থালার বুড়ো, তুমি তো আমায় ছেড়ে চলে গেলে, আর দাওয়ার বেলায় বিষের ফাইলটা রেখে গেলে। মা, বিতের ফাইল তুই? এই হারামজাদা তুই! শোন, আমি যেটা বলি সেটা শোন। তোর শ্বশুরের শরীর খুব একটা ভালো নয়, হয়তো কি হবে জানি না, তাই অন্তত মরার একবার দেখে আয়। ঠিক আছে মা, তাহলে আমি থতুলকে দেখতে যাই। দাঁড়া, তোর তো আবার কথা বলার ছিরি তো ভালো না। শোন, শ্বশুর বাড়ি গিয়ে কি জিজ্ঞাসা করবি তুই? তাই তো মা, কি বলবো? শোন, শ্বশুরের শরীর খারাপ, গিয়ে বলবি শ্বশুর মশাই কেমন আছে, বা কোন ডাক্তার দেখানো হচ্ছে সব বলবি তো। তা যদি নিশ্চয়ই তার উত্তর দেবে, তখন তুই বলবি যে ভালো হয়েছে। এইবার যত জিজ্ঞাসা করবে, যে তুই জিজ্ঞাসা করবি তার শ্বশুরমশাইকে কোন ডাক্তার দেখেছে, তুই বলবি যে ও ডাক্তার খুব ভালো ডাক্তার, ও ডাক্তার আমার মাকে দেখে আসে প্রতিদিন, ঠিক আছে? হ্যাঁ। তারপরে বলবি যে শ্বশুরমশাই কি খেয়েছে, তখন নিশ্চয়ই বলবে হ্যাঁ ও খুব ভালো পড়তো, ওই কেটে জলে ভিজিয়ে খেতে দিলে শরীর ভালো হয়। তারপর তোর শাশুড়ি আসবে, নিশ্চয়ই তোর সঙ্গে অনেক কথা বলবে তোর শ্বশুরকে নিয়ে, তখন তুই বলবি তাতে কি, আমি তো আছি।
ও এই কথা, ঠিক আছে, ভালো আছে, তাহলে আমি তাই দাই। হ্যাঁ চল, যাবার সময় বাজার থেকে একটু ফল ফলাদি নিয়ে যাস, ঠিক আছে? ঠিক আছে মা, কি ফল নেব? কেন, যাতে ভিটামিন আছে সেইগুলো নিয়ে যাবি। ঠিক আছে, এই যেমন ধর তোর ওই আপেল, কমলা লেবু, নাশপাতি এগুলো নিয়ে যাবি। আচ্ছা চলো, টাকা দেবে? হ্যাঁ চল। দাদা, বল ভাই। আমাদের এ কি হলো দাদা? আজ বাবা ছিল, সে আমাদের ছেড়ে চলে গেল। কি আর করবি ভাই, যা হবার তা তো হয়েছে। দেখ, এখন তো আর কিছু করার নেই। তার কারণ হচ্ছে বাবা তো চিরদিন কারো থাকে না। দাদা, ভগ্নিপতিকে খবর দিলাম, কিন্তু ভগ্নিপতি তো এখনো এলো না। কি জানি, হয়তো চিঠির সময় মতন পাইনি। হ্যাঁ, তাই এখনো আসতে পারিনি, এখনো ঠিক মতো আসতে পারিনি। বলি থালা, দাদারা ওইরকম থাদা থাদা ধুতি পরে আছে কেন? আমার মনে হয় এ থালা একটা মডার্ন ড্রেস করেছে, ওই জন্য এরকম। কিন্তু এইভাবে বলতে আছে কেন? দাদা। কে? ও, তুমি এসে গেছো? হ্যাঁ দাদা, আমার আসতে তো দেরি হয়ে গেল দাদা। তা শ্বশুর মশাই কেমন আছে? ভালো আছে তো? হ্যাঁ, এই শালার হারামজাদা আবার কি? দেখতে পাচ্ছে যে আমরা থান কাপড় পরে বসে আছি, গলায় ধরা আছে, হ্যাঁ, আর এসে বলছে শ্বশুর মশাই কেমন আছে। দাদা ঠিক আছে ঠিক আছে, দাঁড়া, ও হয়তো বুঝতে ভুল করেছে তো। হ্যাঁ দাদা, কথা বলতো না কেন? থতুল মতাই কেমন আছে? ভাই, আমার বাবা মানে তোমার শ্বশুর মশাই এই কিছুক্ষণ আগে মারা গেছে। ভালো হয়েছে, ও খুব ভালো হয়েছে। ওরে শালা হারামজাদা, শালার আমার বাবা মারা গেছে আর ও বলছে ভালো হয়েছে। সহ্য করতে পারছি না। মাথা ঠান্ডা কর না, এত রেগে যাচ্ছে কারণ, ঠান্ডা কর। তার থতুল মাথায় বলছি, আমার শ্বশুর মশাইকে কোন ডাক্তার দেখেছিল? দাদা দাদা, এ তো আর সহ্য হচ্ছে না, ঘাড়ে কি কটা দেবো নাকি? তুই তো ব্যস্ত হচ্ছিস কেন, চুপ কর না। কি হলো বলো না, থতুল মাথাইকে কোন ডাক্তার দেখেছিল? জম ডাক্তার দেখেছিল, জম ডাক্তার। হ্যাঁ, ও খুব ভালো ডাক্তার। ওই ডাক্তার মাঝে মধ্যে আমার মাকে গিয়ে দেখে আসে। ভাই রে, এ তো সহ্য করা যাচ্ছে না রে, কি হবে? দাদা, শালাকে ধুঘুষি মারবো নাকি? কি হয়েছে? তোমরা এত চিৎকার চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, আরে জামাইবাবু, কি ব্যাপার? কখন এলে জামাইবাবু? এই তো কিছুক্ষণ আগে এলাম, এতে শুনলাম, তাই সব জিজ্ঞাসা করছি। তার থালি বলো। বলছি শ্বশুর মশাইকে কি পত্য খেতে দিতে, মানে ডাক্তারবাবু কি পত্য খেতে দিয়েছে? ঘোড়ার ডিম। ও খুব ভালো। আমার মা বলেছে ওই ঘোড়ার ডিম চাক চাক করে কেটে জলে ভিজিয়ে সেই জল খেলে দেহে বল পাওয়া যায়, তারপরে খুব ভালো হয়। দাদা, এ তো আর সহ্য করা যাচ্ছে না দাদা। আরে দাঁড়া দাঁড়া, দৌড়টা তো দেখে নি। হায় গো, আমার কি হলো? তুমি অসময় আমায় ছেড়ে কেন চলে গেলে গো? বাবা জামাই, তুমি এসেছো? হ্যাঁ থাতুলি মা, আমি তো এসেছি। তা তো কান্নাকাটি করাল কি আতে থাতুলি মা? বাবা জামাই, কাঁদবো না। এই যে আমার ঘরে যেখানে যা কিছু দেখছো সবই তো তোমার শ্বশুরের হাতের ছিল। ওই দেখো ঘরে কিছুদিন আগে 70,000 টাকা দিয়ে একটা সেকনের খাট তৈরি করেছে। আমার বুড়োর মনে কত আশা ছিল যে এই বুড়ো বয়সে ওই সেকন কাঠের খাটের পরে দুজনে গলা জড়িয়ে ধরে চিত হয়ে শুয়ে থাকবো। সে আশা পূরণ হলো না। তাতে কি হয়েছে থাতুলি মা? তাতে কি হয়েছে? আমি তো আছি। ওরে হারামজাদা, তুই আসিস? ও বাবালে, মারতো কেন বাবা? ওগো,
দাদা দাদা তোমরা তোমরা ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে মেরো না। মারবো না মানে? ওই এতক্ষণ যা বলেছিল, হ্যাঁ? আর হারামজাদা আমার মাকে নিয়েও খাটে শোবে, বলে আমি আছি। ওগো, ওলা তালা আমাকে মারলো কেন বলো? মারবে না? তুমি দেখতে পাচ্ছ না, আগে দেখতে পাচ্ছ না যে বাবা ঘন্টা 5 আগে মারা গেছে, তাই এই যে ভাইয়েরা সব ধরা পড়ে শ্রাদ্ধ করবে বলে বসে আছে, আর তুমি এসে বলছো বাবা কেমন আছে, কোন পত্য খেতে দিয়েছিল, মাকে বলছো আমি আছি। তা আমি কি কইলে জানবো যে থালার থতুল পতল তুলেতে? আমার মা আমাকে যা ঠিকিয়ে দিয়েছে আমি তো তাই বলেছি, তালালা মেলে আমার থির তালা ভেঙে দিয়েতে হলে বাবালে। দাদা তার এবার বুঝতে পারছো ওকে মেরে কি লাভ? নিজেদের হাতটাই তোমাদের কলুষিত হবে। ঠিকই বলেছিস, সত্যি এমন বলদের হাতে আমরা বোন দিয়েছি, আগে বুঝতেই পারিনি। হ্যাঁ, আরে ভগ্নিপতি বাবু, আমাদের বাবা মারা গেছে। তেতা তো মার খাওয়ার পরে বুঝলাম, আগে বললে মার ঠেকানো কথা আর বললাম তা, কিছুতেই বলতাম না। ঠিক আছে, যেটা যা হবার হয়ে গেছে। শোনো, বাবার কাজকর্ম তো করতে হবে, তাই তুমি এই কদিন আমাদের সঙ্গে থাকো, থেকে আমাদের সঙ্গে হাট বাজার করে যাতে বাবার কাজটা সুসম্পন্ন হয় সেই ব্যবস্থাই করো, ঠিক আছে? ঠিক আছে দাদা, এলাম, ভুল আলো হবে না। চলো তুমি ভিতরে চলো, চলো চলো সবাই। যতই হোক ভগ্নিপতিটা তো বলদ, ওদের তো বুঝিয়ে শুনিয়ে নিতে হবে, যেহেতু বোন দিয়েছি। চলো আমরা এইগুলো ঠিক মতন শ্রাদ্ধের ব্যবস্থা করি। ওগো কেঁদো না, তুমি ঠিক মতন বুঝতে পারোনি তো, তাহলে তুমি আর কোনো চিন্তা করো না, একটু বুদ্ধিমানের মতন কথা বলবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তাই হবে। তোমার একটু বুদ্ধি রাখো, ঠিক আছে? তাহলে চলো, সেই সকালবেলা এসেছো, খাওয়া দাওয়া তো আর কপালে জুটেনি, মাঠটাই জুটেছে। চলো তোমাকে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। তাই চলো।